আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেটওয়ার্ক ভয়ঙ্কর সমস্যা এখানে। লাইভ করার অনেক ইচ্ছা থাকলেও কিন্তু আসলে লাইভ করার কোনো সুযোগ নেই। নেটওয়ার্ক এত ঝামেলা, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এখানে অনেক সমস্যা, সব কিছু মিলে লোকে লোকারণ্য। আমাদের যে টার্গেট ছিল মোটামুটি, যে অসংখ্য মানুষের সমাগম এখানে হবে, ইসরায়েলি যে গণহত্যা সেই বিষয়গুলোর যে কথাবার্তা বা বিশ্ববাসীকে আরেকবার জানান দেওয়ার জন্য, যে নির্যাতিত ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর জন্য যে বিষয়টা, সেটা আসলে এখানে উপলব্ধি হচ্ছে। অসংখ্য মানুষ। তবে আজকে এখানে সবচেয়ে আপনার যদি আপনি দেখেন যে এখানে সবচেয়ে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি। একটা সময় এইসব বিষয়ে ইয়াং জেনারেশনটা বেশি একটা বেশি একটা গুরুত্ব দিত না, বা একটা সময় সবাই অন্যরকম থাকতো। কিন্তু আজকের এই জেনারেশন খুবই সচেতন, এবং মানবাধিকার যে বিষয়ে তারা মোটামুটি অনেকটাই সচেতন। আপনারা যদি দেখেন যে প্রত্যেক জায়গাতে কিন্তু মধ্যবয়সী, কম বয়স থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি আজকে এখানে যারা আসছেন, তারা কিন্তু মোটামুটি উপলব্ধি করতে পারছেন যে এখানে সবচেয়ে ইয়াং জেনারেশনতে আগমন করছে বেশি। এরপরে একটু মধ্যবয়সী মানুষ আছে, মুরব্বীরা রয়েছেন, তবে সবচেয়ে বেশি যে ব্যাপার সেটা হচ্ছে ইয়াংস্টার, যারা ইয়াং জেনারেশন, যারা আগামীর ভবিষ্যৎ। তবে এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের জন্য একটা কল্যাণকর বিষয়, সবচেয়ে একটা ভাগ্যর একটা বিষয় যে বাংলাদেশের মানুষ মোটামুটি মানবতার এবং জনসচেতনতার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক বেশি রকমের ভাবে উপলব্ধি করতে পারছে। নেটওয়ার্ক কিন্তু একেবারে খুব খারাপ অবস্থা। আপনার কোনো রকম সিগন্যালই পাওয়া যায় না। আসলে লাইভ করার যে একটা আক্রোশ বা প্রয়াস ছিল, সেটা কিন্তু আর হইল না। এখানে লাইভ করার কোনো বিষয় এখানে আসলে নাই। যারা করছে বা যারা করতেছে, তারা হয়তো তাদের নিজস্ব কোনো নেটওয়ার্কে এগুলো করতেছে, কিন্তু আসলে এখানে কোনো রকম ভাবে আপনার লাইভ করার কোনো সুযোগ আপাতত নাই। কলও কেটে যায়। কল দেওয়ার যে বিষয়, এত মানুষ একসাথে, হয়তো নেটওয়ার্কের যে পাওয়ার সেটা হয়তো বা আপনার লুজ হয়ে গেছে। এই কারণে আসলে মূলত এখানে নেটওয়ার্ক পাওয়াটা খুব কঠিন ব্যাপার। অনেকের সাথে যোগাযোগ করতে চাইছিলাম, বাট এখানে যোগাযোগ হয় নাই। আপনারা যদি দেখেন, আমি যদি একটু করে দেখা যে মানুষ লোকারণ্য, ভয়ঙ্কর মানুষের অবস্থা, মানুষ আর মানুষ। লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে, যেটা আসলে বিশ্বের কোনো দেশ এরকম করতে পারছে কিনা সেটা হয়তো বা এরপরে জানা যাবে। হয়তো বা বাংলাদেশের এই সিস্টেমটা দেখার পরে হয়তো বা আবার কোনো বিশ্ব এরকম একটা অনুষ্ঠান করার আগ্রহ জাগবে। আপনারা জানেন যে এখন পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্র এইভাবে আসলে কোনো গণজমায়েত বা সারা দেশব্যাপী মানুষের সমাগম যে অনুষ্ঠান, সেটা কিন্তু কোনো রাষ্ট্র এখন পর্যন্ত করার সক্ষম হয় নাই বা কেউ করে নাই। একমাত্র বাংলাদেশই প্রথমবারের মতো যে এত বড় গণজামায়াতের, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় নাই, যেখানে কোনো রাজনৈতিক কোনো সিস্টেম এখানে নাই। সবাই কিন্তু আয়োজক হিসেবে এখানে আসছেন, সবাই সবার জায়গা থেকে দায়িত্ববান হিসেবে এখানে আসছেন। এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কোনো বক্তব্য নাই, কোনো কিছু নেই। সব কিছু কিন্তু ব্যক্তিগতভাবে যারা আসছেন, তারা কিন্তু সবাই ইমানের দাবিতে, ইমানের যে একটা টান, নিরীহ ফিলিস্তিনবাসীর উপরে যে পরিমাণের নির্যাতন, জুলুম ইসরায়েলি যে দুঃশাসন চালাচ্ছে, সেই দুঃশাসনের প্রতিবাদে আজকে এখানে সবাই সমবেত হয়েছেন, শুধুমাত্র ইমানের তাগিদে, শুধুমাত্র ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য, বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য যে ইসরায়েলি একটা সন্ত্রাসী বাহিনী, ইসরায়েল একটা বিশ্ববাদের জন্য, বিশ্ব মানবতার জন্য হুমকি, এবং বিশ্ব মানবতার জন্য হচ্ছে আপনার একটা বড় মিছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। যে বিশাল মিছিল এখানে দেখা যাচ্ছে, মানুষের সমাগম, বিশাল বড় একটা ফিলিস্তিনি পতাকা এখানে আমরা দেখছি। এরকম অসংখ্য মিছিল কিন্তু আজকে এখানে হয়েছে। বিশ্ব মানবতার পাশে দাঁড়ানোর জন্য মানুষ এখানে কিন্তু নিজ দায়িত্বে, নিজের অর্থ দিয়ে এখানে মানুষ আসছে। এখানে কেউ কারোর ডাকে নাই, বা কেউ কোনো গণজামায়াত করার জন্য কেউ এখানে সমবেত হয় নাই। শুধুমাত্র ইমানের তাগিদে ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য এই বিষয়গুলো এখানে হয়েছে। আপনারা ভিডিওতে দেখছেন যে এতক্ষণ পর্যন্ত আমাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবচেয়ে আমাদের ইয়াং জেনারেশনের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আজকের এই গণজমায়েত। এখানে যদি আপনারা দেখেন, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, একেবারে এখানে কোনো কিছুই কিন্তু কমতি রাখা হয় নাই।
সর্বশ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। একের পর এক মিছিল আসতেছে, একের পর এক দলে দলে মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে, কেউ বাংলাদেশের পতাকা হাতে, কেউ বিভিন্ন রকমের বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে আজকের এই গণজমায়েতে সমবেত হয়েছেন। প্রিয় দর্শক, নেটওয়ার্ক না থাকার কারণে আসলে লাইভের যে বিষয়টা আমি বারবার বলতেছি যে এখানে আসলে কোনো সুযোগ নাই লাইভ করার, নেটওয়ার্ক এত সমস্যা। পরবর্তীতে আমরা এই ভিডিও আপলোড করবো, এই কারণে আসলে আমরা মূলত এখানে লাইভ স্ট্রাকচারের মতোই কিন্তু আমরা মূলত এই ভিডিওটা ধারণ করছি। তো যাই হোক, আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ অবশ্যই বিশ্ব মানবতার পক্ষে কথা বলে। বাংলাদেশ সরকার বর্তমান যারা আছেন তারা সবাই কিন্তু মূলত বিশ্ব মানবতার পক্ষে দাঁড়াচ্ছেন এবং এদেশের মানুষ অত্যন্ত বিনয়ী। এদেশের মানুষ মানবতার পক্ষে সবসময় থাকে এবং মানবতার পক্ষে আজ বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য যে ফিলিস্তিনের যে দুঃশাসন, উপরে যে দুঃসাহসিকতা চালাইছে ইসরায়েলের যে দুঃশাসন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক ভাই কিন্তু একটা শিশুর আকৃতি করে যেভাবে ফিলিস্তিন লোকদেরকে হত্যা করেছে ইসরায়েল, ওইরকম একটা ইয়ে করে তিনি কিন্তু এখানে আসছেন। ওকে, ধন্যবাদ ভাইকে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ ঢুকতেছে মাত্র 3টা বাজে, যেহেতু অনুষ্ঠান শুরু হবে 3টা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে 3টার সময় কিন্তু মূলত এখানে লোকজন আসবে। তো এখন কিন্তু আস্তে আস্তে মানুষ আরও বাড়তেছে। সকাল থেকে এখন পর্যন্ত মানুষ আসতেছে, কিন্তু 3টা বাজার সাথে সাথে যারা আশেপাশে ছিল তারা কিন্তু সবাই সরোয়ার্দী উদ্যানের যে বিশাল গণজমায়েত সেখানে আসার জন্য কিন্তু তারা আস্তে আস্তে লোকারণ্য হইতেছে, দিয়ে বেলা বাড়তেছে, 3টার দিকে যাচ্ছে এবং অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের ভিতরেই। এই কারণে মানুষের আরো বেশি সমাগম এখানে দেখা যাচ্ছে।